শান্তিনিকেতনে এসে সকালটা শুরু করলাম কঙ্কালীতলা মন্দিরে মায়ের দর্শন করে। এটা 51টা সতীপীঠের শেষ সতীপীঠ। আজ তোমাদের এই কঙ্কালীতলা মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমরা এখন চলে এলাম কঙ্কালীতলা মন্দিরে। তো চলো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কঙ্কালীতলা মন্দির পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরের উত্তর পূর্বে কোপাই নদীর তীরে অবস্থিত। মন্দিরটি দেবী সতীর 51টি শক্তিপীঠের মধ্যে একটি, যেখানে মা সতীর অস্থি অর্থাৎ কঙ্কাল পড়েছিল। দেবী সতী হলেন মন্দিরের অধিপতি দেবী। আর বন্ধুরা দেখো, এখানে কিন্তু প্রচুর লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য। আমাদের হাতে বেশি সময় নেই, সেই জন্য আমরা আর পুজো দিতে পারবো না। এখানে লাইন দেখো কত। এই মন্দিরের ওপরে দেবী সতীর 51টি অংশ কোথায় কোথায় পড়ে কী কী শক্তিপীঠ তৈরি হয়েছে সেটা এখানে চিত্রিত রয়েছে। তো চলো তোমাদেরকে মন্দিরের গর্ভগৃহটা একটু ঘুরিয়ে দেখায়। পাথর, ধাতু বা মাটি দিয়ে তৈরি কোনো মূর্তি এই মন্দিরে পাওয়া যায় না। শিবের চূড়ায় দেবী কালী দাঁড়িয়ে থাকা চিত্রিত একটি ফ্রেমযুক্ত চিত্র এই মন্দিরে রয়েছে এবং এটাই পুজো করা হয়। দোল, শারদ পূর্ণিমা, দীপাবলি, মকর সংক্রান্তি, শিবরাত্রি, নবরাত্রি ও দশেরা এই উৎসবগুলি এই মন্দিরে পালিত হয়। তোমরা সারা বছর যে কোনো সময় এই মন্দির পরিদর্শন করতে আসতে পারো, তবে দশেরা এবং নবরাত্রির সময় বেশিরভাগ ভক্ত এখানে আসেন এবং দেবীর আশীর্বাদ গ্রহণ করেন। এছাড়াও মনোরম জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কঙ্কালীতলা মন্দির দেখার সেরা সময় অক্টোবর থেকে মার্চের মধ্যে। এই মন্দির চত্বরে স্থানীয়দের দ্বারা নৃত্য পরিবেশনা চলছিল, আর আমরাও তাদের সাথে যোগ দিলাম। এটি বিশ্বাস করা হয় যে যখন দেবী সতীর কঙ্কাল এই স্থানে পড়েছিল, তখন এটি পৃথিবীতে একটি বিষণ্ণতা সৃষ্টি করেছিল, যা পরে জলে পূর্ণ হয়ে একটি দিব্য কুণ্ড তৈরি হয়েছিল। এই কুণ্ডটি মন্দিরের ঠিক বাম পাশে রয়েছে এবং এই কুণ্ডের জল খুবই পবিত্র হিসাবে মানা হয়। তাই এই জলে কোনো নোংরা আবর্জনা ও হাত পা ধোয়া নিষেধ রয়েছে। তোমরা চাইলে এই জল মাথায় ছিটিয়ে নিতে পারো, ঠিক যেমনটা গঙ্গা জল নাও। এই মন্দিরের পেছনের দিকে গেটটা দিয়ে বেরোলেই সামনেই রয়েছে কোপাই নদীর ঘাট। তো চলো তোমাদেরকে ওই ঘাটটা একটু ঘুরিয়ে দেখাই। আর এখানে সামনেই রয়েছে ভোগের ঘর, যেখানে এখন ভোগ রান্না চলছে। এই যে এটাই হচ্ছে কোপাই নদীর ঘাট। এখানে স্নানের পর মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য একটি ছোট্ট ঘরও রয়েছে, তাই তোমরা ঘুরতে এসে এখানে স্নান করতেও পারো। চলো এই মন্দিরে আসতে হলে তোমরা হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে করে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমে যে কোনো অটো বা টোটো ধরে এখানে আসতে পারো। আর এই মন্দিরের মেন গেটে ঢোকার মুখেই অনেক দোকান রয়েছে, যেখান থেকে তোমরা পূজা সামগ্রী কিনতে পারবে। এই মন্দির সকাল 6টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত খোলা থাকে। তো বন্ধুরা, তোমরা শান্তিনিকেতনে ঘুরতে এলেই অবশ্যই এই কঙ্কালীতলা মন্দিরে একবার ঘুরে যেও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলে যেও না কিন্তু। আমার চ্যানেলে প্রথমবার হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ফুড বা ট্রাভেল ব্লগের ভিডিওতে। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। চলো, সি ইউ।